সময় চাচ্ছি তোমার কাছে। চলো তরি, তোমার বাবার কাছে যাই। সবাই ড্রয়িং রুমে প্রবেশ করলো। সবাই ড্রয়িং রুমে প্রবেশ করতেই আফজাল মজুমদার সৌরভকে দেখে উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গেল। হুঙ্কার ছেড়ে বলল, তুই আবার আমার বাসায় এসেছিস? তরি, ওকে এই মুহূর্তে বাসা থেকে বের করে দে। জ্যোৎস্না আফজাল মজুমদারের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সৌরভ বলল, আমি আপনার বাসায় থাকতে আসিনি, কিন্তু আপনার সাথে বোঝাপড়া করতে এসেছি। আপনি সেদিন আমাকে অপমান করেছিলেন, বিনা দোষে দোষী করেছিলেন, আমাকে চরিত্রহীন বলেছিলেন। এআই দিয়ে আমার ছবি নিয়ে বাজে ভিডিও বানিয়ে তরির কাছে আমাকে খারাপ বাজে ছেলে হিসাবে প্রমাণিত করেছিলেন। আমি আপনার একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিও দেখে আপনি একটা বাজে মানুষ। জ্যোৎস্না মুচকি হেসে বলল, ভিডিও দেখে বলতে হবে না, উনি আসলে একটা বাজে মানুষ, চরিত্রহীন মানুষ। জ্যোৎস্নার কথা শুনে আফজাল মজুমদার এবার ভালো করে জ্যোৎস্নার দিকে তাকালো। জ্যোৎস্নাকে দেখে চমকে উঠে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। তরি ও সৌরভ দুজন অবাক হয়ে গেল। তরি বলল, এই মেয়ে, তুমি এসব কি বলছো? আমি যা বলছি সত্য বলছি। আসলে আপনাকে একটু অপমান করার জন্য সৌরভ সাহেব আমাকে নাটক করতে এখানে নিয়ে এসেছে। আসলে আমি তার বউ নই, আমি একজন রাতের রানী। আর আপনার বাবা আমার মতো রাতের রানীর কাছে প্রায়ই ছুটে যায়। জ্যোৎস্নার মুখে এমন কথা শুনে সবাই চমকে উঠল। তরির বাবা কাপা কাপা গলায় বলল, সব মিথ্যা কথা, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। জ্যোৎস্না আবার বলল, কোনোটাই মিথ্যা কথা নয়। আপনি তো আমার কাছে অনেকবার গেছেন, আমার সাথে রাত কাটিয়েছেন। আর সৌরভ সাহেব আমাকে ভাড়া করেছে রাত কাটানোর জন্য নয়, বউ সেজে আপনার সামনে নাটক করার জন্য। সৌরভ মনে মনে ভীষণ খুশি হয়ে গেল। সে বলল, আমি আমার বিচার পেয়ে গেছি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কেউ অন্যায় অপরাধ করলে তা যে কোনোদিন চাপা থাকে না, তা আজ আবার প্রমাণিত হয়ে গেল। তরি তার বাবাকে ছি করতে লাগলো। আফজাল মজুমদার নিজের অপরাধকে লুকিয়ে রাখতে পারল না। মেয়ের কাছে দুহাত জোর করে ক্ষমা চাইতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, সত্যের জয় হয় সেটা আবারও প্রমাণিত হলো। বিজয় হলো ভালোবাসার। একটা মিথ্যাকে সত্য প্রমাণ করতে গিয়ে বারবার সত্যটা সামনে চলে এসেছে। আধারে লুকিয়ে গেছে মিথ্যা। আমরা হয়তো বুঝে অনেক সময় বুঝতে পারি না। মিথ্যা দিয়ে কখনো সত্য চেপে রাখা যায় না। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু।